তুই কি শুরু করছস? এই যে গরুর এমনি ঘাস খাওয়াইতাছস, আমার তো মনে কর যে আমার জায়গা জমি যা আছে সব বেচা তো রাস্তায় চালানো হইবই হইব। এই ভাই তুই কথা কস কেন? তোর গলা কি কাটালে বিসি আটকাইছে? বিসি আটকাতে যাবি কেন? ডায়েট কন্ট্রোল করতে করতে তো বলদ দুইটা গেছে, এখন কি গাই গরুর পিছে লাগছেন না? এই ভাই বেটা ভাই, তোরে কি বছরে 600 টাকা বেতন দিয়ে রাখছি, তোর কথা শুনে নিলি গা? তুই শুনবি আমার কথা, আমি কি তোর কথা শুনম? ঠিক আছে, আমি আর কিছু করছি না। এই যে মুখে তালা লাগালাম, আপনার মুরগি আপনি যেই দিক দিয়ে পারেন জবাই করেন। উনি আসছেন আমাকে মুরগি জবাই আবার বুদ্ধি দেওয়ার জন্য? ফাজিল কোথাকার। আমারে বুদ্ধি দিতেই আইছে। এমনি আমি টাকার চিন্তায় মরে যাচ্ছি আর উনি আমাকে বুদ্ধি দিতে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মজুদি বলো। খনকার সাহেব, আপনি বলে এবার ইলেকশন করবেন? হ্যাঁ, তো কার কাছে শুনলি? কে গ্রামের সকল লোকই তো কয়, কি মিয়া কয় না? যে খনকার সাহেব কয়। কি কয়? ওরা কি আমারে ভোট দিব? এই ফতে কুছ না? আমি কব না, তুমি কও। তুই ক। তুমি কও। তুই ক। তুমি কও না। তুই ক না। ওরা কেউ কবি নেন এখনকার কথাটা আমি করছি। ওই আপনার মতো কিপটা লোককে কেউ ভোট দিবি না। কি এত বড় কথা? তুই আমার খায়া আমার পরে আমার সাথে বেমানি করতাছস? খারা খারা, তোর এবার ব্যবস্থা করতাছি। সেটা তো আমি জানি, আজ 1 বছর ধরে করতেছেন। ওই কি খনকার সাহেব, চেয়ারম্যান যাবে 12 ভাষায় মেলা বলদ কিনবা, আপনিও যান এক জোড়া বলদ কিনা আনে। কথাটা কিন্তু ঠিকই কইছে খুনকার সাহেব। চেয়ারম্যান সাহেব কোরবানি দেব একটা বলদ, আপনি দিবেন 1 জোড়া। তাহলে আর আপনারে আজে বাজে কথা কেউ বলতে পারবে না। মানে আপনারে কেউ কিপটা কইতে পারবে না। চেয়ারম্যান তাইলে 12 হাঁসের মেলায় যাব বলদ কিনতে? শুধু চেয়ারম্যান না, গ্রামের অনেক লোকই যাবে বলদ কিনতে। আমরাও যাব। তোরা যাবি মানে? তোরা বলদ আনবি নাকি? কি কন, আমরা কি বলদ কিনতে পারি? আমরা তো যাবো মাজেদ মন্ডলের বলদ আনতে। তোরা যাবি মাজেদ মন্ডলের বলদ আনতে? তাহলে আমার বলদ আনতে যাইব কেডা? কোন কি সত্যি সত্যি আপনি 12 হাঁসের মেলায় যাবেন? 12 হাঁসের মেলায় তো আমি যাবই, সাথে 2টা বলদও নিয়ে আসবো। তোরা মন্ডলের সাথে যাবি, যা, কোনো সমস্যা নাই। আমার জন্য 2টা লোক ঠিক করবি আজকের মধ্যে, যারা আমার সাথে মেলায় যাবে আর 2টা বলদ নিয়ে সোজা আমার পিছ পিছ চলে আসবে। যা তাড়াতাড়ি যা। কি ব্যাপার আপা, আজকে এত তাড়াতাড়ি চলে এলো যে? জমিতে যাও নাই? জমিতে যাই আর কি করবো রে মা? গত বছর 12 হাঁসের মেলায় বলদ 2টা বেচে দিলাম। বলদ 2টা বেচে তোর মায়ের চিকিৎসা করাইলাম। আল্লাহ তোর মায়েরও লইয়ে গেলে আর আমার বলদ 2টাও গেলে। আচ্ছা আব্বা, এখন এগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ আছে কও? ভাবছিলাম এই বছরের ফসলটা উঠলে ফসল বেচে 2টা বলদ কিনবো, টাকা না হইলে বরিশাল দিয়ে টাকা আনবো, তারপরে 2টা ভালো বলদ কিনবো। কেন, জোরদার কি কয়? হে নিজে এইবার 500 বিঘা জমিতে আলু চাষ করবে। হে নিজেরই বলদের দরকার, তা আমারে কি বলদ দেবে? তাইলে আব্বা এখন কি করবা? কি আর করবো রে মা, দেখি আল্লাহ কি করে। আল্লাহ আল্লাহ কর। সালামের মা, ও সালামের মা, 1 গ্লাস পানি পাঠাও, গরমে বুকটা ফাইটা যাইতেছে। কই যে থাকে এরা? এ হাসু, 1 গ্লাস পানি নিয়ে আয়, তাড়াতাড়ি যা। চাইলাম পানি দিলি মোয়া, আমি কি বেড়াইতে আসছি তোদের এনে? আমি কি করবো? খালা মাজা দিছে, আমি তো তাই নিয়ে আইছি। হায় হায় রে, এরম করলে তো আমার সংসার পুইরা সার খার হয়ে যাবো। তোরা সবাই মিলে তো আবার রাস্তায় বাউনের একটা ব্যবস্থা করতেছস। এ সামনে দিয়ে একটা সুইও জাতি দেয় না, পেছন দিয়ে ফাল জাতিছে তার কোনো হুঁশ নাই। পিছন দিয়ে ফাল যাইতেছে, তোরা আবার কস্তা। হায় হায় হায়, তোরা সত্যি সত্যি আমার রাস্তায় বহনের একটা বুদ্ধি করতাছস সবাই মিল্লা। কে শিলি? পাতা বাহার কই? ফুপু ভাইজানরা তো বাইরে গেছে। বাইরে গেছে মানে? নিশ্চয়ই তুই আগরে টাকা দিছস।
টাকা না পেলে আর সকাল সকাল বাইরে যাওয়ানোর মতো পোলা না। এই তোর জন্য ছেলে দুইটা অকম্মার ঠেকি থাকলো, ওদের কিচ্ছু হবে না। দেখো ফুফু আম্মা, ওগো একজনের বাপ নাই, একজনের মা নাই। বড় ভাই হইয়া ছোট বোনের কাছে যেমন করে টাকা চায়, না করি কেমন কইরা কও। কিন্তু মা বাবা না থাকলে কি মানুষ বলদ হয়? খবরদার ফুফু, ভাইজানকে বলদ বলবা না। ওগো বুদ্ধি শুদ্ধি কম, তাই বলে ওরা বলদ না, ওরা সহজ সরল। ঠিক আছে, আমি ওখানে কিচ্ছু কমু না, যা কনে তুই কইস। কাকা, ও কাকা। এই কিডা, কি হইছে? কি আর হবি, কিছু হয় নাই। তুই এনে আইছিস কেন? ওই যে বাইরে ফতে আর মজুদ দিয়ে আছে, আপনাকে ডাক পারে। ঠিক আছে তুই যা, আমি আসছি। কেন, আবার কি হয়েছে? এই ফতলে কোস না কে? খুনকার সাহেব, 12 মেলা থেকে আপনার গরু কেউ আনবার চায় না। কেন আনবো না কেন? আমি কি মাগনা আনবো নাকি? আপনার গরু কেউ মাগ নাও আনবো না, টাকা দেওয়া আনবো না। সোজা কথা বুঝতে পারছেন না কাহা? ওই আপনার কেউ কাম করবি না। তাহলে পরে এখন আমি কি করব? আমার তো মাথাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে রে। এ আসু, কি করব? বুদ্ধি একটা আছে কাহা। ক বলি ওই যে পাতার বাহার আছে না, ওগর 12 হাঁসের মেলায় নিয়ে যান আপনি। ধ্যাৎ, তুই কি কর? ওরা দুইটাই তো বলো। ওরে কাহা, আপনি এত বুঝেন আর ইটা বুঝছেন না? ঘুঘু দিয়ে যদি ঘুঘু ধরা যায়, তাহলে বলদ দেখেন বলদ আনা যাবি না। সত্যই তো, তুই তো কথাটা ঠিকই কইছ। আমার কথা ঠিক হইলেই কি আর না হইলেই কি, আপনি তো আর আমার কথা শুনবেন না কাহা। তাহলে চল ওই বলদ দুইটারে খুঁজা বের করি। তোর এই বুদ্ধিটা আমার খুব পছন্দ হয়েছে। চল বুঝিস। গাছের তলায় বসেছি, একটু ঠান্ডা বাতাস খাবো। ঠান্ডা লাগবে না, লাগতেছে না, কেমন জানি তাপ তাপ লাগতেছে। আকাশে লক্ষ্য তারা, চন্দ্র বুঝি একটাই, চন্দ্র না তো, চন্দ্র না তো, সূর্য একটাই, অনেক তাপ। আহ ভাইজান, কি চাকরায় পড়তেছিস কেন? মনে করিস? হ্যাঁ বল। রসগোল্লা শিরে দে পাউরুটি খাওয়ার কি যে মজা। রসগোল্লা শিরে তুই কি খাইছিস? না, তাহলে পরে জানলি কেমনে এমন করে করছিস? মনে হয়েছে খাইছিস। মামা হাটে গিয়েছিল, মামা কয়েছে। মামা কয়েছে? ও রসগোল্লা শিরে না, টলটল করতেছে, চোখে বাসতেছে রে। সাথে যেন কি পাউরুটি, পাউরুটি। ও ভিজালে কেমন জানি তেনা তেনা হয়ে যায় না? ভিজিয়ে ভিজিয়ে নরম নরম লাগে রে। আমার খাতে ইচ্ছে করতেছে রে, কি করবো? তোর খাতে ইচ্ছে করতেছে তা আমার কি? আমার কাছে টাকা আছে। টাকা আছে নাকি? তাহলে বলে টাকাটা দেখ। আমার টাকা তো দিব কে? আমার বাইরে গেছে, দে না, খাতে ইচ্ছে করছে, দে না। না আমি টাকা দেব। আই দে করছি। এই 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 যে টাকা, আমি টাকা দেব। আমার টাকা তোমার দিব। টাকা দে না, মোবাইল দে, তোমার টাকা দিব না। না টাকা দে। টাকা দিব, টাকা দিব, টাকা দিব। এই তারা করছি, এই মা, এই তারা করছি। রসগোল্লা ছিঁড়ে, এই তারা কিছু মারবো কিন্তু। ওই হাসু, তুই বলদ দুইটা ম্যানেজ করতে পারবি তো? কাহা আপনি কোনো চিন্তা করেন না, আমি খালি যা যা কই আপনি খালি হ্যাঁ করে দেবেন। ওরা আবার টাকা বসে যাবেন না তো? চালিও তো চাতি পারে। দেহির যেন বেশি না চায় বাবা। বুঝছি তো কাহা, ওই টাকা কম দেওয়ানোর জন্যই তো পাতার বাহারের মতো বলদের কাছে যাইতেছি। হ, তাইলে তো মনে হয় বুঝছস। চল। কাহা ওই দেখেন। এ বাহার, কি নামবে রে? কি গাছে উঠতে পারিনি বলে গাছে উঠে বসে রয়েছিস বান্দরের মতো? পাতার বাহার না? তাই তো মনে হচ্ছে কাকা। দেখ কি বলদের বলদ, একটা গাছে আর একটা নিচে। তাহলে চল ওর সাথে কথা কই। না কাহা, অগর কাছে যা কাম নাই, ওতে চলেন আমরা চাচির কাছে যাই।
চাষির কাছে গিয়া কইলে এটা হবো। চাচির কাছে? হ্যাঁ। আগে তুই এখান থেকে গেট আউট হ, তারপর ভেবে চিন্তে দেখি যে নামবো কিনা। বুঝতে পেরেছি। কি বুঝতে পারিস? তুই তাহলে পাউরুটি আর রসগোল্লা আমার দিবি না? না ওরে রসগোল্লা না, রসগোল্লা না, রসগোল্লা শিরে শিরে। ওই তো একই, রসগোল্লা আর রসগোল্লা শিরে একই তো, দুজনে তো মিলেমিশে এক জায়গায় থাকে। তা দিবি না? না কেন মনে নেই? সেবার যে 1,10 টাকার বাদাম খেলি আমারে যে একটুও দিলি নে, ওই জন্য আজকে আমি তোকে দিব না। আমি তোরে বাদাম দেনি কি জন্য? ছোটবেলা তোর মনে আছে বাদাম খেয়ে ছাত্রাই দিয়েছিলি, তোর হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ ছাত্রাই কি শুধু আমি দিয়েছিলাম? কেন আমার আগে তুই দিসনি ছাত্রে? দিবি না? না আচ্ছা দেখি কতক্ষণ থাকবে বলিস। ঠিক আছে আমি বসলাম। এই যে বাহার, এই গাছে উঠেছিস, এই যে দেখ বড় বড় পিঁপড়ে, কি যেন কালা কালা নাম, ওরল্লা না বড়ল্লা, ঠিক মতো জায়গা মতো কামড় দেবে নে, তখন বুঝবি নে। হ্যাঁ ওরে ওটা আমার পোষা পিঁপড়ে, বেশি কথা বললে উপর থেকে কিন্তু ছেড়ে দিব, তোর জায়গা মতো ল্যান্ড করে দেবে। পোষা পিঁপড়ে? আমাকে কি বলদ পেয়েছো? যা কবে সেটাই বুঝবো। পোষা আবার পিঁপড়ে হয় নাকি? বিড়াল হয়, কুকুর হয়, ঘোড়া হয়, আর অনেক কিছু হয়, পিঁপড়ে কোনোদিন হয় না। হ্যাঁ এই টাকা দে। দিবি না? না আল্লাহ বিচার করবে তোর না দিলে। চাচি, ও চাচি, কেডা? আমি হাসু চাচি। আয় ভালো আছেন চাচি? আসি আমগার ভালো থাও। আসসালামু আলাইকুম। আচ্ছা আসি একটা দে। না না দেখো না। যা যা আসেন চেয়ারম্যান সাহেব, ভিতরে আসেন। বসেন। চাচি একটা কথা কতে আসছিলাম। কি কথা কও? ওই পাতা আর বাহার ভাইকে কি কোনো কামে টামে লাগাছেন? চেষ্টা তো করতাছি, ও কাম দিব কেডা? তালি কথাটা খুলেই কই নাকি চাচি? ক বাবা, খুইলাই ক। বিষয়টা হলো গিয়া চাচি, আমগো খুনকার কাকার একজোড়া বলদ দরকার। কাকা চিন্তা করিছে এবার একজোড়া বলদ কুরবানি দিবি, আর ধরেন গিয়ে ওই বলদের মাংস বেবাক মানুষের মধ্যে বিলাইয়া দিবি। এটা তো ভালো কথা। এই জন্যই তো করছি চাচি, ওই কাহা আবার বলদ কিনতে যাবি বারু হাঁসের মেলায়। তা আমি আবার মনে করেছিলাম যে পাতা আর বাহার ভাইয়েরও তো একটু দেশ বিদেশ যাওয়ানোর দরকার না, আর ঘরে থাকলি তো কেউ চালাক চতুর হতে পারে না। ফুফু হাসু ভাই কিন্তু কথাটা ঠিকই কইছে। দেখেছেন ফুপু, শিলি ঠিক বুঝতে পারিছে। তাই আমি কাহারে করছিলাম কি ওই পাতার বাহার ভাইরে ওই মেলার হাটে নিয়ে যাতে। ওরা কি পারবো? কেন পারবো না ফুফু, সবাই যদি পারে তাহলে ভাইজানরাও পারবে। শিলি তো ঠিকই কইছে, জোয়ান হয়েছে না, মরদ হয়েছে না, ঘরে বসে থাকলে কি চলবি? কিন্তু বাবা বালু হাঁসের মেলা তো অনেক দূরের পথ। আমি কিন্তু আসরের জন্য আগেই না করছিলাম। কি কন কাহা, এইভাবে বাড়িতে বসে থাকলে তো আর চালাক হওয়া যাইব না। কি রে শুলি, তুই কি কস? ওরা যদি যাইতে চায় তুমি আপত্তি করবা কেন? অনেক দূরের রাস্তা, অনেক পথ হাঁটা, ওরা তো কোনদিন কোনো যায় নাই। ফুফু ওরা জোয়ান না, ওরা মরদ না, ওরা পারবো, তুমি কোনো চিন্তা করো না। সবাই জন কইতেছে নিয়ে যান। আলহামদুলিল্লাহ। হাসু তাইলে আর দেরি কে? চল কালকে সকাল বেলা অগ দুজনে নিয়ে যাই। কি কোন আপা? আপনারা যা ভালো মনে করেন। তাহলে কথা এটাই রইল। তাহলে চল জায়গা। চাচি আইসা আবার হাসো, আচ্ছা তাড়াতাড়ি করো না। এসে বলি ফাইন 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 হয়েছে। তোমাকে তো সব আগেই বুঝিয়ে দিয়েছি। পাতা বাহার, তাহলে আমি চলে যাই। যে কাহা? কোনো অসুবিধা হবে না তো? যে না কাহা যে না। শোনো, রতিপুরের অনেক লোক আছে যারা সন্ধ্যার সময় বলদ নিয়ে এখান থেকে চলে যাবে, তাদের সাথে একসাথে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। যে কাহা যে শোনো, সারাদিন বলদ নিয়ে হাঁটপা, আর সন্ধ্যার সময় ভালো একটা গৃহস্থ বাড়ি দেখে থেকে যাব। আচ্ছা আচ্ছা জাতি 3 দিন লাগুক, 5 দিন লাগুক, 7 দিন লাগুক, কোনো সমস্যা নাই, সুস্থ মতো চলে আসো। যে যে কাহা তোমাদের কি টাকা পয়সা কিছু লাগবে? যে কাহা যে যে টাকা লাগবে না, টাকা ছাড়া চলে চলে, টাকা ছাড়া চলে না, টাকাই জীবন টাকাই মরণ।
টাকা নাই, কি যেন একটা গান আছে না, টাকা ঢাকা কি যেন, দিন বাবা টাকা কি টাকা বললেন দেবেন, আবার আবার নিয়ে নিলেন, ছিনিয়ে নিলেন। বিষয়টা ভাব লাও নে আমরা বুঝি বুঝি। শোনো, তাহলে আমি চলে যাচ্ছি। তোমরা এক কাজ করো, সন্ধ্যার পরে গরুগুলোকে কিন্তু একটু দেখে আচ্ছা ঠিক আছে, গরু না দুইটা বলদ। বলদ বলদ ওই হইলো আর। আচ্ছা যান, কোনো চলে চিন্তা- যাই। আচ্ছা যান। আমরা আমাকে যেরকম করে দেহে রাখি এরকম করে দেহে রাখবো। ঠিক আছে বাবা। আমাকে ভাই ভাই যান যান যান। ঠিক আছে। আয় মামা আয়, আসতেছে নাকি? সন্ধ্যা তো হয়ে যাচ্ছে রে মনে হয়, বেশি দূর তো আর যাওয়া যাবে না। আমার তোর পা চলতেছি না। ভাড়া নিয়ে গেছি এ ভাই 203 টাকা। আচ্ছা ঠিক আছে। ও ভাই ভাই আমি আর হাঁটিতে পারিতেছি না ভাই, আমার সর্বাঙ্গে ব্যথা, হাঁটুতে হাঁটুতে ব্যথা, ওষুধ দিব কোথা? আমিও যদি একটাল খাই, একটা সেরাম করে ঘুম দিতে পারতাম, খুব ভালো লাগতো রে। ও ভাই আমি কিন্তু 2 দিন হাঁটিতে পারিব না। এই কি করছিস বা? 2 দিন তোর কে থাকতে দিব না? হ্যাঁ ভাইজান আমি আর পারিতেছি না, এইবার অদ্যই আমাদিগকে কোনো না কোনো বাড়িতে উপস্থিত হইতেই হইবে। কে দুদু খুনকার বলে দিয়েছে না? মুরব্বীদের কথা অবশ্যই শুনিতে হইবে। কি রে ভাই, তুই যে ফ্যাশন করে কথা বলতেছিস, ব্যাপার কি রে? হ্যাঁ কেমন করিয়া কথা বলতেছি? আমি তো পাঠ্যপুস্তকের ভাষা ব্যবহৃত করিতেছি। কেন পাঠ্যপুস্তকের ভাষা আবার এনে ব্যবহার করতেছিস? কে জান যাচ্ছে হাইটে হাইটে? কারণ আমরা এখন বৈদেশে আসিয়াছি, বৈদেশে আসিলে পাঠ্যপুস্তকের ভাষা ব্যবহার করিতে হয়। ওরে বাবা রে বাবা, তোর ইচ্ছে হলে তুই বল গে, আমি পারবো না নি। এই এ ভাই ওদিকে মিট মিট করে আলো জ্বলতেছে, চলো বাড়িতে। এই যে কেউ বাড়িতে আছেন? বাড়িতে আছেন কেউ? এই যে একটু বাইরে হন, আমরা দুর্গার 2জন মানুষ, আসেন একটু। আরে সুবহানাল্লাহ, এই যাই কি আবার কোন কোন মানুষ? আসেন আসেন কাকা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি আপনি রাখেন, আপনি কত ঠিক পেলাম না। জি আমরা ওই যে ভিনগায় অন্য গ্রামের ওই রতিপুরে থাকি কাকা। আমরা বারুহাসের মেলায় এই একজোড়া বলদ কিনিতে আসিয়াছিলাম। চাচা আমরা হাঁটতে হাঁটতে না অনেক ক্লান্ত হয়ে পড়েছি, বুঝতে পারছেন? আজকে যদি একটু মাথা গোজার ঠাঁই দিতে পারতেন অনেক ভালো হতো কাকা। এই মাথা গোজা ঠায়ের পাশাপাশি 2 থালা যদি ভাতের ব্যবস্থা করিতেন, তাহলে নগদ আমরা অর্থ পরিশোধের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করিতাম। এটা ভালো হয়, এটা হলে। সেই সেই কি কইলেন বাবাজি? এটা একটা কথা কইলেন, ভাতের টাকা দেবেন মানে? আপনার রইলেন যে আমাকে বাড়ি এখন মেহমান, ভাতের দাম দেবেন কা? কি কর না না যাবো ঢোকবো। এই হাসি খুশি, এই হাসি খুশি ও মা, এই তোরা গেলি কমবে? আরে এমএ আয়া দেখলার আইছে, এই ভাই যা করে কোনে বাবা। এই দুঃখ হইছে যে আমার মা গিয়া, অগো মা নাই। এই বড়ুগ্গর নাম হলো যে হাসি, আর এই ছোটুগ্গের নাম হইছে খুশি। মা
ওই একটা কাম হর তোরা ওই বাবাজিকে একটু আত্মক দোয়ার একটু পানি দে মুই এই বলদ দুইটার দেই ওই পেছনে নিয়ে একটু বান গেছেন যে থই এই হেরিকানটা ধর বাবা আনে না ভাইজান ভাইজান ওনারা হাসতেছেন কেন? কাকা বলে গেলে শুনিস নি ওনাদের নাম হাসি খুশি এজন্যই ফেল ফেল করে হাসতেছে। আপনাদের নাম কি তা তো বললেন না? আমার নাম পাতা আর মাই নেম ইজ বাহান। আপনাকে হাসার কারণ কি তো এখনো আমরা বুঝতে পারিতেছি না। আমাদের হাসির কারণ হইতেছে আপনারা পাতা আর বাহার, আপনাদের কোনো ফুল নাই। সত্য বলেছে। আচ্ছা তুই ওনাদের নিয়ে কল করে যা, আমি একটু রান্না করে দিই। আচ্ছা আচ্ছা এদিকে মারে তোর একটা কথা বলতাম। কি আব্বা কও? শোন ওই তোর বড় বোনটার তো আবার একটু বুদ্ধি শুদ্ধি কম, তাই চিন্তা করলাম কথাটা তোর সাথেই কই। আব্বা কও তো কি কইবা? শোন মা, কথাটা শুই না তুই আবার আমারে লোভী মনে করিস না। কি আশ্চর্য, আমি লোভী মনে করবো কেন কও? শোন বিষয়টা তাইলে তোর আমি খুইলেই কই। আরে বাপরে, এত পেছানোর দরকারটা কি? কি কইবে আসল কথাটা কও তো? এইবার তো আমার কেউ আর বলদ দিতেছে না, আর এই বলদের অভাবে আমি জমিতে এইবার চাষ করতে পারবো না। তাহলে এখন কি করবা? তাই কইছিলাম কি তোরা দুই বইনে মিললা যদি এই ছেলে দুইটারে 2-4 দিন আদর করে এইখানে রাখতে পারো, তাইলে ওদের বলদ দুইটা দিয়ে আমি এই জমিটা হাল চাষ করতাম। আর এই কথাটা কওয়ার জন্যই পাইছিলাম। দে না খুশি, ওই পাতা ভাইকে মাছটা তুলে দে। আর লাগবে না, লাগবে না। আজটা অনেক মজা হয়েছে। খান, আপনারা ভালো করে খান, সারাদিন অনেক হাঁটছেন। খাও বাবাজি খাও, লজ্জা কইরো না, পেট ভইরে খাও। ভাত দে, ভাত দে। হ্যাঁ, নিজের বাড়ি মনে করে নিবেন? খাও বাবাজি। আসো বাবাজি আসো, আসো বসো বসো। শোনো, গরিবের ঘর গরিবের বিছানা, একটু রাত্রটা কষ্ট করি একটু কাটাও বাবাজি। না না চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, অনেক সুন্দর, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এতটুকু কিঞ্চিত চিন্তা করিবেন না চাচাজি, এই বিছানাটি আমাদের কাছে স্বর্গের নেই। না ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে তোমরা এখন শুয়ে পড়ো, কাল সকালবেলা আবার দেখা হবে, ঠিক আছে? আচ্ছা চাচা, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আলাইকুম। ভাইজান কিরে আমার প্রতি অঙ্গে অঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে ব্যথা করিতেছে। বেলা হয়ে গেছে রে, বেলা হয়ে গেছে, ওঠ, 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 জলদি ওঠ, জাতি হবে। জাতি হবে না। পারুন না ভাইজান, আমার মাথার ব্যথা করতেছে, আমি আর হাঁটতে পারতেছি না। টাকি দিছিস কে, আমি একটু ঘুমাই। ব্যথা তো আমারও করতেছে, জয়েন্টে জয়েন্টে টাং টাং করে ব্যথা করতেছে।
ব্যথা করলে কি হবে? যাতে হবে না? 4 দিনের পথ বাকি রয়েছে, শুয়ে থাকলে হবে? ওঠ। কয় দিনের পর? 4 দিনের পথ। আমারে কান্দিস নে। 7 দিনের পর আর কি রে এটা করতেছে? কি ডারে? কি ডাকতেছে? বলতেছি। ও ভালো আছো? আপনাকে রাতে ঘুমাইতে কোনো অসুবিধা হয়নি তো? না, ভালোই ঘুমাইছি, লেতায় বেতায় ঘুমাইছি। আপনারা যদি কিছু মনে না করেন, আমি কি একটা কথা কইতে পারি আপনাকে রে? সিসি মনে করিব কেন? আপনি যাহা মনে চাই বলিতে পারেন, আমরা শুনিব। না মানে আপনারা তো আমাগোর বাড়ির মেহমান, মানে এই প্রথম আমাগো বাড়িতে আসছেন। তাই আব্বা কইছিল কি আপনারা যদি আর কয়টা দিন বেশি আমাগোর বাড়িতে থাইকা যাইতেন। না মানে আমার আব্বা একটা বয়স্ক মানুষ, বয়স্ক মানুষটার কথাটা আপনারা রাখবেন না? সিসি ইহা আপনি কি বলিয়াছেন? রাখিব না মানে জান প্রাণ মন টন দিয়ে রাখিব। যাক, শুনে খুশি হইলাম। আপনারা হাত মুখ দিয়ে নাস্তা করতে আসেন। আপনাদের বলদ দুইটা কিন্তু বেশ খাসা। ঠিক বলেছো, ঠিক বলেছো। কিন্তু একটা সমস্যা হয়ে যাবে না? কি সমস্যা মিস খুশি? না মানে আপনাদের বলদ দুইটা যদি বসে বসে খায় তাহলে তো অলস হয়ে যাবে, তখন তো আর হাল চাষ করা যাবে না। এ ভাই ঠিকই তো বলেছে। না তাহলে কি উপায় কি? হ্যাঁ, একটা উপায় আছে। কি? না মানে আপনারা যদি অনুমতি দেন, আপনাদের বলদ দুইটারে দিয়ে আমার আব্বা কিন্তু মাঠে হাল চাষ দিতে পারে। সি 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 সি, এটা আপনি একটা কথা বললেন। আপনাগির বলদ, এর জন্য আবার অনুমতি নিতে হবে? কোনো অনুমতি দরকার নেই, কোনো অনুমতি দরকার নেই। নিয়ে যান, নিয়ে যান, যত খুশি মাঠের মধ্যে চাষ করেন। এই দায়িত্ব তা করেন, হাঁটা ফেলা দেন, সমস্যা কি? এই যা, আমরা হাল চাষ করবো না তো, আমাদের আব্বা। আপনাগির আব্বা মানে তো আমাগিরই আব্বার মতো। তিনি যত খুশি হাল দেবেন, হাল নেবেন, কোনো সমস্যা নেই, নিতেই থাকবেন, আমাদেরই তো লাভ। আপনি অনেক সুন্দর, সুইট। ফুফু, ফুফু, ও ফুফু, কি হয়েছে তোমার? তুমি কোনো চিন্তা করো না, ভাইজানরা ঠিকই বলদ নিয়ে পৌঁছাইবো। রতুপুরে আরো মানুষ তো বলদ কিনতে গেছে, তারা তো আসা শুরু করছে, কিন্তু আমার পাতার বাঘ কেন আইতেছে না? খুনকার কাকা কইছিল 3 দিনের পর 6 দিন লাগলেও কোনো অসুবিধা নাই, তারা যেন সন্ধ্যার দিকে না হাইটা বলদ নিয়ে কারো বাড়ি থাইকা যায়, এই জন্য হয়তো বা দেরি হইতাছে। কি জানি রে মা, আমার মনটা জানি কেমন কেমন করতেছে। তুমি কোনো চিন্তা করো না তো, ভাইজানরা ঠিকই আয়া পড়বো। দাও চাল দাও, আমি ভাত চড়াবো। আমার পাতা ভাড়াই না দেন আপা। কেন পাতা বাহার এখন আসে নাই? ফিরে নাই, দুধু চেয়ারম্যান নিয়ে গেল বলদ কেনানোর জন্য, আর তো ফিরে নাই। দুদু আবার চেয়ারম্যান হলো কবে থেকে? দুদু তো এখনো চেয়ারম্যান হয়নি সোনাভান, তো ইলেকশন করবে। ইলেকশন তো আমিও করব, তাই বলে তুমি কি আমাকে চেয়ারম্যান বলবে? আমি এত প্যাঁচ কচ বুঝি না গো আপা, আপনি আমার পাতার ভাড়াই না দেন। পাতা বাহার এখনো আসে নাই? দুদু খন্দকার, এইবার তোমারে পাইছি। পাতার বাহারে পাঠাইছো বলদ আনতে, কিন্তু ওদের কোনো খোঁজ নাই। সামনে ইলেকশন, এই সুযোগটাই আমি কাজে লাগাবো। তোমারে এমন পেছে ফেলবো, এইবার তুমি টের পাইবা কত গমে কত আটা। ঠিক আছে সোনাভান, তুমি কোনো চিন্তা করো না, দেখছি আমি কি করা যায়। আপনারা খুব ভালো,
আমরা ভালো হতে যাব কেন? তাহলে কি আপনারা খারাপ? কি বলতেছেন? আমরা খারাপ হতে যাব কেন? তাহলে আপনারা কি? না মানে আপনারা ভালো এই কারণে যে আপনারা আমার আব্বার কথা রাখছেন। বাবার কথা শুনবো না কেন? বাবা মাত্রই গুরুজন। আচ্ছা, আপনারা কি এই ঘরের মধ্যেই থাকবেন না একটু বাইরে ঘুরে বেড়াবেন? আমি আসলে এই কথাটাই বলতে চেয়েছিলাম, কিন্তু হয়েছে কি মানে কথাটা এখান দিয়ে আইসি এখানে কট করে আটকে রয়েছে, বের হচ্ছে না। জানেন তো আমাকে একটু লজ্জা বেশি আর কি। ওর আবার ভরপুর লজ্জা। আচ্ছা আপনারা কাপড় চেঞ্জ করে আসেন। আচ্ছা, এই তুই আমার ধরতেছিস কিছু জানিস, সুরসির লাগতেছে। আমার বুঝি লজ্জা করে না? এই কাপড় চোপটা খুলে ফেল, বুঝছিস? তুই ওদিককে খোল, আমি এদিক। দাঁড়া, এখানে তো থাকতেছি। দেখেন আপনারও যেন আমি অনেক ভালো করে আছি। কি হয়েছে ভাইজান? তোর কি হয়েছে? রাগের মধ্যে একটা টান লেগে গেছে। এখন কি হবি নে? হাসি আছে না, নিয়ে যাবি না মা? ও আচ্ছা 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 বুঝছি, ঠিক আছে। পাতা বাইরে হাসিবু বাড়িতে দিয়ে আসবো আর আমি তোমারে নিয়ে যাই বাহার বাই। আসো বাবারে, তা পড়িয়ে যাবো, আমি একটু ধারো তো। সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে। ঠিক আছে। আপনি যে এত দুর্বল তা তো জানতাম না। শুনেন, বাসায় যেয়ে প্রত্যেক দিন আপনাকে 1 গ্লাস করে দুধ আর 1টা করে ডিম। আপনার তো কিছুই হয় নাই দেখছি। কিচ্ছু হয়নি, ফোকাস মারিছি। তাহলে এমন ঢং করলেন কেন? না না না, ঢং করিনি তো। বড় ভাই না আমি, বড় ভাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না। বাহার মানে আমার ছোট্ট ভাই, আর তোমার ছোট্ট বোন খুশি করতে চাই, একটা চান্স দিলাম, মানে চান্স মেরে দিলাম। ওরে আল্লাহ, আপনার এত বুদ্ধি! আল্লাহ, আমার বুদ্ধি আছে নাকি? কি বলতেছ? কিন্তু আমাদের গ্রামের লোক না আমাদের কি বলে জানো? বলেন বলেন। না, শরমের কথা। শরমের কথা হলো বলতে হবে, কারণ বাহার ভাইয়ের সাথে যদি খুশির কিছু হয় তাহলে তো ব্যাপারটা বলতেই হবে। তালি পরে শোনো, গ্রামের লোক না আমাদেরকে জোড়া বলদ বলে ডাকে। একশোবার খাবে। ইচ্ছে যদি হয় তাহলে সেই ব্যবস্থা করতে পারেন। আমার কেমন লজ্জা করতেছে, তুমি ডাইরেক্ট মনে। চলে যাচ্ছেন যে? তাহলে কি করব? এই যে এতক্ষণ যাবৎ বসে বসে ফুফু খেলা খেলতেছে, আপনি তো একটা কথাও বলতেছেন না। আমি কি এখানে বসে থেকে আমার সারাটা দিন মাটি করব? আমি কি করব? পেটের মধ্যে গুড়গুড় করতেছে, কিন্তু মুখে আসতেছে না। নট হ্যান্ড টু মাউথ। মুখে আনার জন্য আমি যদি আপনাকে একটু সাহায্য করি? ও শিওর শিওর শিওর। আচ্ছা, আপনি আমাকে যে কথাটা বলতে চাচ্ছেন সেই কথাটা কেমন? খুব সুন্দর, মিষ্টি মিষ্টি টকটক। মিষ্টি মিষ্টি, কিন্তু কিন্তু কারো কারো কাছে আবার টকটক, তাই তো? ও শিওর শিওর, ঠিকই ধরেছেন। আর একটা কথা,
বলতে থাকেন, থামবেন না। থামলে কিন্তু বিপদ আছে, বলেন। আমি আপনারা যে কথাটা মানে বলতে চাচ্ছি সেটা আমার ভাই অলরেডি আপনার বড় বোনকেও বলতে চাই। বলতে চাই? বলতে চাই মানে এতক্ষণ বলে ফেলেছে। মা, আপনার ভাই তো দেখি এত শিয়ানা। আপনার বোনও কিন্তু অনেক বুগাস্টিং। কিস্টিং? বুগাস্টিং। আর আমরা আমরা তো বলদ, আমরা আমাদের মনের কথাটা বলতে পারতেছি না। আচ্ছা, কেন পারতেছি না? কতি নিষেধ করেছে কিডা? কতি শুরু করলে তো কওয়া যায়। 2টা সেকেন্ড একটু সময় দিবেন, আমি একটু ট্রাই করি। করতে পারতেছি না, লজ্জা করতেছে। আল্লাহ, না থাক থাক, কতি হইব না। কিংবা 7 দিন লাগতে পারে, কিন্তু 10 দিন হয়ে গেল পাতা আর বাহারের কোনো খোঁজ নাই। শোনা মানে তো কেস করে দেওয়া উচিত ছিল। কি বলেন আপনারা? হ্যাঁ মেম্বার আপ, আপনি একবার ঠিক কথাই কইতেছেন। কি কও? আমার চাউল দুটো আপনারা আইনা দেন, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। মেম্বার আপা, আমার কোনো সুযোগ আইনা দেন আপনারা। মেম্বার আপা, আমরা এর একটা উপযুক্ত বিচার চাই। সোনাবান, তুমি কি বলো? আমি আর কি চামু, আমি আমার ছেলের ভাতিজার ফেরত চাই। কি দুদু খন্দকার, আপনি কি বলেন? দেখো মেম্বার, তোমার কি মনে হয় আমি পাতা আর বাহারকে ইচ্ছা করে লুকায় রাখছি? কাকা, আমার ভাইজানরা খুব সহজ সরল, আমরা কেউ কইতেছি না আপনি লুকায় রাখছেন। আপনি শুধু খোঁজ নেন ভাইজানরা কোনো বিপদে পড়ছে কিনা। বাবারে, আমি আমার অনেক কষ্টের পয়সা দিয়া আমার লোক পাঠাইছি এই পাতা আর বাহারে খুঁজে আনার জন্য। মেম্বার অফ, আপনি এর একটা ফয়সালা দেন। ঠিক আছে, আমরা তাহলে দুদু মিয়াকে 3 দিন সময় দেই। কি বলেন আপনারা? কেডা? আরে এতেই জাদু ঘটো। কি খবর টবর কি? তোমার ঘটকালির খবর কি? এইটা খাও দেই। আর ঘটকালি হলো? হ্যাঁ, আমি মরণের আগের দিন পর্যন্ত হ্যাঁ ঘটকালি কইরা যাবো, এটা তোমার কইয়া রাখলাম। না হ্যাঁ তো করবাই, শুনছি বলে তোমার দাদাই হই কেমি অর্থ। তাই মোরে খারা হরসকা তরতরি খাও, এদিকে বার মাছ পৌঁছে যাইবে। শোনো বদর ভাই, হ্যাঁ, এই কথাটা তোমার কানে গেছে কিনা জানি না, তাই আমি কিন্তু তোমার খোলাখুলি করে কইতেছি। ও তুমি আমার ওই জোড়া বলদের কথা কইতে আছো? চোরা বলদ না, খালি বলদ। কি তুমি কি বিড়বিড়েই কও নাই কিছু? আরে না না, মানে কইতেছিলাম কি, শোনো, ওই যে তোমার ঘরে যে 2টা ছাওয়াল হইছে না, 2টা বলদ নিয়া, হ্যাঁ ওই বলদ নিয়া আর বলদের মালিক নিয়া কেন তো কানা ঘুষা শুরু হয়ে গেছে। হ্যাঁ, বিষয়টা অবশ্য আমার কানে একটু আইছে, কিন্তু বিষয়টা নিয়ে আমি খুব পরিষ্কার না। তুমি একটু খোলাখুলি কও তো ভাই। তাইলে খোলাখুলি কইতেছো, শোনো, হ্যাঁ, এই তোমার ঘরে যে আইছে ওই পলা 2টা, ওই বলদ নিয়া তো ভীষণ কানা ঘুষা শুরু হয়ে গেছে, যে কোনো সময় তো তোমার বিরুদ্ধে বিচার সালিশ বসে যাইতে পারে। কও কি এই তলে তলে এত? শোনো, তোমারে আমি একটা বুদ্ধি দিই, বুঝছো? শোনো, ওই যে ওই ছাওয়াল 2টা, ওই 2টা তো মাশাআল্লাহ ভালাই না, সুন্দর। আচ্ছা, ওই তুমি তো এক কাম করবা, ছাওয়াল 2টার সাথে তোমার 2টা মাইয়া আছে না, ওটা শাদি দিয়ে দাও, তাহলে তো সমস্যা সমাধান। বুদ্ধিটা তুমি খারাপ কও নাই, কিন্তু ঘটনালে যাই এ বুদ্ধি মুইও চিন্তা করছিলাম, কিন্তু ঘটনালে যাই এখন তো দেখি তোমার লাগে আমার লাগে মিলিয়ে গেছে। কিন্তু কত জাদু, সন্তান তো আমার,
আর কইলি তো আর দেওয়া যায় না, পোলা দুইটার বাড়ি কোথায়, ঘর কোথায়, ওরা কোন বংশের কি একটু না জানিয়ে শুনিয়ে আন্দাজে কেমনে কি করি। তুমি বরং একটা কাম করো, পোলা দুইটার বাড়ি ঘরে একটু খবর লই যাও। মানে আমি তো শুনছি ওই বাড়ি নাকি অনেক দূর, ওই যাতায়াতের। ওরে মেলা দূর হাতে তোমার অসুবিধা, তুমি যাবা, আমি তোমার খরচ দেবো না। আরে তুমি গটকালি করো, সেটার তো একটা মজুরি, সেটা আমি দিব, এটা চিন্তা করিও না। তুমি বরং ওই পোলা দুইটার খবর আমার একটু আনিয়ে দাও কালকে দিনের মধ্যে। আপনি 100 টাকা দিয়ে লইবে? 100 মানে বুঝছি বুঝছি, গটকালি করতে নামছো, এই 500 লও। না না, আসলে টাকা পয়সা তো কোনো ব্যাপার না, বুঝছো? তুমি আমার ভাই না, আরে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না, মানে না ঠিক আছে, ওই কালকে কিন্তু অবশ্যই আমার দায়িত্ব। একটি মুখোশ সংবাদ, একটি মুখোশ সংবাদ। পাতা ও বাহার নামে দুইটি যুবক 12 হাঁসের মেলা থেকে এক জোড়া বড় সহ হারাইয়া গেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাদের খোঁজ পাইয়া থাকেন, তবে তাকে দুদু খন্দকারের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। প্রকাশ থাকে যে সংবাদদাতাকে এক জোড়া বলদ পুরস্কার প্রদান করা হইবে। তোমারটা ধরে বাবাজি আমরা দোয়াটা দেবেন। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ না জানা তাকমানা তারহামনা কুনান কালদেরিতা। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়ালাইকুম